অবশ্যই তাদের কাছে আমরা প্রত্যাশা করি দেশের আর্থসামাজিক অবস্থার অবশ্যই সার্বিক যেন উন্নতি হয়। আর আমি শিক্ষক হিসেবে চাবো যে আমাদের শিক্ষকদের যারা এমপিওভুক্ত শিক্ষক তাদের যেন খুব দ্রুতই, যেহেতু ওনারা আগেই ঘোষণা দিচ্ছে, বলছে যে ওনারা সরকার গঠন করলে আমাদেরকে জাতীয়করণ করবে, তাহলে আমরা এটা দ্রুত বাস্তবায়ন চাই। আর একটা জিনিস হলো কি, পে স্কেলটা ঝুলে রয়েছে, সেটা ওনাদের মনে হয় প্রথমেই এটাই ম্যান্ডেট হওয়া উচিত যে পে স্কেলটা ঘোষণা করা। আর সর্বোপরি দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর অবস্থা আছে। এই অর্থনৈতিক অবস্থাটা কিভাবে আমাদের সার্বিক উন্নতির পথে নিয়ে যাওয়া যায়, বিদেশি বিনিয়োগটাকে কিভাবে আমরা আকৃষ্ট করতে পারি। আর আমাদের দেশের যেই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা, আমার কথা হলো এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে আমাদের ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যেই টেকনিক্যাল শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার উপর যদি জোর দেওয়া হয়, তাহলে আমাদের এই স্টুডেন্টরা আফটার দ্য কমপ্লিশন অফ দেয়ার এসএসসি এক্সাম দে উইল বি এবল টু আর্ন বাই দেমসেলস। এটা সেলফ এমপ্লয়মেন্ট হবে। আর বিদেশ থেকে আমাদের ব্যাপক পরিমাণ আমাদের রেমিটেন্স আসবে, অর্থাৎ বেকারত্ব আমাদের গোছানোর জন্য আমাদের ভোকেশনাল শিক্ষা এবং আমাদের টেকনিক্যাল শিক্ষা, এই গতানুগতিক শিক্ষার পাশাপাশি থাকলে তাহলে আমাদের দেশটা বেকারত্ব বুঝবে এবং অবশ্যই উন্নতি হবে। আর আমি অবশ্যই বিএনপির কাছে সবচেয়ে বড় প্রত্যাশা যেটা করব, যে জুলাই চার্টার বা জুলাই সনদের ধারাগুলো যেন বাস্তবায়ন করা হয়, তাহলে এই দেশে আর আমরা কখনো স্বৈরাচার দেখতে পারবো না। আমাদের দেশ যেন সুন্দরভাবে, এই দেশে আমরা সবাই মিলেমিশে বসবাস করতে পারি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সবাই যেন আমরা একে অপরের সাথে গলাগুলি করে আন্তরিকভাবে মিলেমিশে থাকতে পারি। একটা গণতান্ত্রিক ধারা যেন অব্যাহত থাকে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। আমার পছন্দ অপছন্দ থাকতেই পারে, আমার এই পছন্দ অপছন্দ অনুযায়ী সরকার গঠিত হবে, আর সেই সরকার দেশ চালাবে। এটাই আমরা চাই, যে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাক, আমাদের দেশে যেন কোনো মারামারি, কাটাকাটি, রাহাজানি, তারপরে গুম খুন এগুলো না হয়। অতএব সার্বিকভাবে আমি একটা উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ চাই।